হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য রওনা হয়ে গেছে। রাসূলকে আক্রমণ করবেন। কোরআনের কত দাম, নবীর কত দাম একটু বোঝানোর জন্য কথাটা বলে যায়। তখন শুধু উমর, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে ও মুসলমান বাতিলদের পক্ষে যখন উমর কথা বলতেন, হযরত উমর মুসলমান যেহেতু সাহাবী, এই জন্য বারবার হযরত এসে যায়, তাকে সম্মান করতে হয়, কারণ আমরা অসম্মান করে কথা বলতে পারি না। এটা আমরা পীরের শিক্ষা দেন নাই, উস্তাদেরা শিক্ষা দেন নাই। এমন কথা বলতে গেলে কষ্ট হয়, এই জন্য বারবার এসে যায়। তাদের ভালো 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 দিকটাই শুধু বারবার এসে যায়। খোলা তরবারি নিয়ে চলে আসতেছেন আব্দুল্লাহ বিন নাইম উনি এসে বললেন, আব্দুল্লাহ বিন নাইম উনি এসে বললেন, খাত্তাবের বেটা উমর তুমি কোথায় যাও? কয় খোলা তরবারি নিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করব, তাকে দুনিয়া থেকে ইসলামের নাম, ইসলামটাকে নাকি আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি নাকি নবী হয়েছে, যার বাবা নাই, যার মা নাই, দুনিয়ার মধ্যে এতিম। এই দুনিয়ার মধ্যে এতিম মানুষ সে কেমনে নবী হয়? এটা মানতে পারি না, মানতে পারবো না, এটা সম্ভব নয়। আমি খাত্তাবের বেটা ওমর, আমি যাইতেছি তার কল্লা ডানতে, তাকে শিরচ্ছেদ করব। এ মুসলমান আব্দুল্লাহ বিন নাইম বলে, এ ভাই তুমি যাও, তুমি কি জানো তোমার ভগ্নিপতি দুনিয়ার মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কি পড়েছে? পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান শোনো নাও, হযরত উমর ওনার রাগে রক্ত টকবক করেছে যে উমর পৃথিবীর মধ্যে মুসলমান শুনে না, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে প্রবেশ করতেন। ইসলাম যখন কবুল করলেন, মক্কা মদিনার কোন নেতা তার সামনে আসতে পারত না। রাসূল যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ হয় উমরকে আমার দলে দাও, ইসলামের পক্ষে দাও, না হয় কারে দাও, আবু জেহেলকে আমার পক্ষে দিয়ে দাও, ইসলামের পক্ষে দিয়ে দাও। হেদায়েতের মালিক পৃথিবীর মধ্যে কোনো নবী নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নাই, হেদায়েতের মালিক কোনো মৌলবী নাই। অনেকে বলে অমুক পীরের কাছে গেলে নামাজ লাগবো না, রোজা লাগবো না। ভালো করে শুনে নেন, দিলের কান্ডে লাগায় শুনেলাম। এ মুসলমান, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না। যদি বলে পীর সাহেব হেদায়েতের মালিক, ওরা ভণ্ড, ওরা বিয়াদব, ওরা লম্পট। আটশির পীর, চরমুনার পীর, সারসিনার পীর, জামাতি পীর, কোন আমির সাহেব হিদায়াতের মালিক নয়। এমনকি আমার নবীজি হিদায়াতের মালিক নয়। হিদায়াতের মালিক যদি নবী হতো, তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতো। হিদায়াতের মালিক আমার আল্লাহ, আর বলার দায়িত্ব দিয়েছে আমার নবীরে, বলার দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছে। হিদায়াতের চাবিকাঠি স্বয়ং আল্লাহর হাতে রাখছে। জোরে বলেন ঠিক কিনা? খোলা তরবারি হাতের মধ্যে আছে উমরের। ওমর কিছুক্ষণ নীরব থাকলেন, কেউ কথা বলে না। হযরত সাইদ কথা বলেন না, ও মুসলমান বোন কথা বলে না, কারণ উমর রাগান্বিত। খাত্তাবের বেটা উমর খুব রাগান্বিত, না জানি কতল করে ফেলবে, কোনো কথা বলে না। হযরত উমর বলে, বোন রে, একটু আগে তোমরা কি পড়তেছিলাম? বলে, কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলাম, এত মজা, এত প্রেম। ওমর বলে, বোনরে আমাকে একটু আরেকবার পড়ে শোনাও। বলে, ভগ্নিপতিরে ডাক দে, বলে তুমি আমার একটু শোনাও। কয়, শোনানো যাবে না, তুমি অজু গোসল করে আসো, কারণ আমাদের এই কোরআন শুনতে লাগলে অজু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে, কারণ এই কোরআনটার অনেক দাম। এই কোরআনটার অনেক দাম জানেন, এই কোরআনটা ওজন এতটুক মনে করেন না। এই কোরআন যখন নাজিল হলো পাহাড়ের উপরে, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। এটা পাতলা মনে করছেন, হাতে ধরছি, এটা কি ভার জানেন? পাহাড় বলে, আল্লাহ এত ওজন, এটা আমি সহ্য করতে পারবো না। জমিন বলেন, আল্লাহ আমার ভিতরে দিবেন না, আমি পুড়ে ছাই হয়ে যাব, এই ওজন আমি ঠেকাইতে পারবো না। মুসলমান কিন্তু এই কোরআন মানুষের ব্রেনের মধ্যে, কোরআন মানুষের অন্তরের মধ্যে দিয়া দিছে। সেই কোরআন কিন্তু অনেক ওজন, কোরআন কিন্তু 1-2 মণ ওজন নয়, কয়েক টন ওজন নয়। এই কোরআনে যার ভিতরে ঢুকছে তাকে অবশ্যই ওজনওয়ালা মানুষের মতোই চলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, এবার সূরা তাহা পাঠ করলেন। পাঠ করার পর এ মুসলমান শোনো, উনি চলে গেলেন। কোরআনের আয়াত শুনে হযরত ওমর পাগল হয়ে গেলেন। গুটি গুটি পায়ে তরবারি, তখনও হাতের মধ্যে তরবারি আছে। এই তরবারিটা নিয়ে হযরত ওমর ফারুক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে যাওয়ার পর দাঁড়ায় আছে। আমার নবীজি মুসলমান শুনে নেন, নবীজির সামনে খোলা তরবারি নিয়ে গেছেন। সাহাবীরা চিন্তা করে নবীজির হুকুম দিলেই আজকে শেষ করে দিব, কিন্তু ওমর কোনো কথা বলে না। আমার নবীজি ওমরের কলার চেপে ধরলেন। আল্লাহু আকবার বলেন না। এইরকম কলারটা চেপে ধরলেন, বলে ওমর রে, তুমি কিসের জন্য আসছো আমার সামনে খোলা তরবারি নিয়ে? ওমর থরথর করে কেঁপে তরবারিটা পড়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে মারার জন্য, এই মানুষটাকে আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলাম, আমি জীবনে এত নূরের মানুষ জীবনে কোনদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়, এই মানুষটা কোনদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আরো মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হযরত ওমর ফারুক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে গো, গোটা মক্কা মদিনার বুকে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। নবীর সাহাবীরা সবাই মিলে তাকবীর দেওয়া শুরু করেছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। ধ্বনি দিয়া সাহাবীরা খুব আনন্দিত হইলেন। ওমরে ফারুক কালেমা পড়েছেন। শুনে নাও, ঘোষণা করে দিলেন, এখন মক্কা মদিনায় কাবা ঘরে এখন থেকে সরাসরি আযান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা চুপে চুপে নয়, চুপে চুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে। আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আযান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরে ফারুক কালেমা পড়লেন কোরআন পড়া শুনে, আর আমরা কোরআন পড়া শুনে গুমরাহ হই।